আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ক্লাসটি দেখছো, সকলকে জিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা ট্যাগ কোয়েশ্চেনের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। প্রথম পর্বে আমরা ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম অংশে তোমরা ট্যাগ কীভাবে করতে হয় এ সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছ। ইতিপূর্বে আমরা ক্লাসে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট কীভাবে ট্যাগ করতে হয়, সাবজেক্ট কীভাবে পরিবর্তন করতে হয়, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম। আশা করি সকলের সেগুলো মনে আছে। আজকের ক্লাসে আমরা ট্যাগ কোয়েশ্চেনের দ্বিতীয় পর্ব অর্থাৎ নেগেটিভ স্টেটমেন্টগুলো কীভাবে ট্যাগ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো। আমি এখানে কয়েকটি সেন্টেন্স লিখে রাখছি। প্রথম সেন্টেন্স আমি লিখেছি, ইউ শুড নট ট্রু দ্য ওয়ার্ড। এটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট না নেগেটিভ স্টেটমেন্ট? ওকে ফাইন, এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট। তোমরা জানো অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের উত্তর অংশ হবে না বোধক। উত্তর অংশ কী হবে? না বোধক। আর নেগেটিভ স্টেটমেন্টের উত্তর অংশ হবে হ্যাঁ বোধক। অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স তোমরা যখন ট্যাগ করবে তখন এই সূত্রটি তোমরা ফলো করবে। আমরা নেগেটিভ স্টেটমেন্টের উত্তর অংশ যখন লিখব তখন এই সূত্রটি প্রয়োগ করব। অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন প্রশ্নে দেওয়া থাকবে। আমরা শুধুমাত্র শূন্য স্থানে অক্সিলিয়ারি ভার্ব লিখব, তারপরে কি লিখব? সাবজেক্ট। নেগেটিভ স্টেটমেন্টের ট্যাগ যখন আমরা করব উত্তর অংশ কি লিখব? অক্সিলিয়ারি ভার্ব লিখব, তারপরে সাবজেক্ট লিখব। আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস? ওকে ভাই, তাহলে আমরা এই সেন্টেন্সটি ট্যাগ কি হবে? ইউ শুড নট ডু দ্য ওয়ার্ক লিখব। শুড ইউ। অনুরূপভাবে দ্বিতীয় সেন্টেন্সটি কি হবে? ইউ ডিড নট গো দেয়ার। আমরা উত্তর অংশ কি লিখব? নিড ইউ। এভাবে যত নেগেটিভ স্টেটমেন্ট থাকবে আমরা উত্তর অংশ এই সূত্রটি প্রয়োগ করে ট্যাগ করব। কি লিখব? অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট। আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝেছো। নেক্সট, আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম ট্যাগ কোন কোন সেন্টেন্সের পরে ট্যাগ কোয়েশ্চেন হতে পারে। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে ট্যাগ হতে পারে, অপটেটিভ সেন্টেন্সের পরে ট্যাগ হতে পারে, এক্সক্লামেটরি সেন্টেন্সের পরে ট্যাগ হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্সের পরে ট্যাগ হতে পারে। আর 5 নম্বর, কনজাংশন যুক্ত সেন্টেন্সের পরে ট্যাগ হতে পারে। কনজাংশন যুক্ত সব সেন্টেন্সের উপরেও ট্যাগ হতে পারে, শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে ট্যাগ হয় না। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে ট্যাগ করব সেটা ভালোভাবে শিখে নেব। তোমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো। আমি এখানে কয়েকটা সেন্টেন্স লিখে রেখেছি। লেটস অথবা লেট আস গো হোম, লেট মি ডু ইট, ড্র আ পিকচার। তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্স লিখতে গেলে বাক্যের শুরুতে ভার্ব থাকতে পারে, বাক্যের শুরুতে প্লিজ থাকতে পারে, বাক্যের শুরুতে কাইন্ডলি থাকতে পারে, বাক্যের শুরুতে নেভার থাকতে পারে, বাক্যের শুরুতে লেট থাকতে পারে। কি বলেছি বলো তো? বাক্যের শুরুতে ভার্ব থাকবে, বাক্যের শুরুতে প্লিজ থাকবে,
বাক্যের শুরুতে কাইন্ডলি থাকবে, বাক্যের শুরুতে নেভার থাকবে, বাক্যের শুরুতে ডোন্ট থাকবে, আর বাক্যের শুরুতে লেট থাকবে। এছাড়া আর কোনো ইম্পারেটিভ সেন্টেন্স হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন। বাক্যের শুরুতে ভার্ব, ভার্ব প্লাস অবজেক্ট। 2 নম্বর প্লিজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। 3 নম্বর কাইন্ডলি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তারপরে ডোন্ট প্লাস ভার্ব, তারপরে নেভার প্লাস ভার্ব। আর কি থাকবে? লেট দিয়ে শুরু থাকবে। লেট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি দেখো কয়েকটি ইম্পারেটিভ সেন্টেন্স লিখেছি। এই সেন্টেন্সের শুরুতে কি আছে? লেট দিয়ে শুরু আছে। দ্বিতীয় সেন্টেন্সের শুরুতে লেট আছে। তৃতীয় সেন্টেন্সের শুরুতে ভার্ব আছে। এভাবে ভার্ব দিয়ে, প্লিজ দিয়ে, কাইন্ডলি দিয়ে, ডোন্ট দিয়ে, নেভার দিয়ে এবং লেট দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, যেটা তোমাদের মেমোরাইজ করে রাখতে হবে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো তোমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সের পরে যখন ট্যাগ করতে দেওয়া হবে তখন তোমরা লক্ষ্য করবে লেট দিয়ে শুরু আছে কিনা, লেট দিয়ে শুরু আছে কিনা। যদি লেট দিয়ে শুরু থাকে তাহলে দেখবা লেট আস আছে না লেটস আছে। লেটস অর্থাৎ এই সেন্টেন্স লেটস অথবা লেট আস, লেটস অথবা লেট আস দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু থাকে, কি বলেছি? আমি আবারও বলছি, ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটস অথবা লেট আস দিয়ে শুরু থাকে তাহলে উত্তর হবে শ্যাল উই। শ্যাল, সরি আই এম এক্সট্রিমলি সরি, শ্যাল শ্যাল উই। সব সময় লেটস অথবা লেট আস দিয়ে যখনই শুরু হবে উত্তর হবে শ্যাল উই। লেটস এবং লেট আস বাদে পৃথিবীতে যত লেট যুক্ত সেন্টেন্স আছে সব উত্তর হবে উইল ইউ। যেমন এই সেন্টেন্স লেট মি ডু দ্য ওয়ার্ক, এখানে কি লেট আস আছে? না। লেট আসও নাই, লেটসও নাই। শুধু লেটস এবং লেট আসের ক্ষেত্রে উত্তর লিখব শ্যাল উই। এছাড়া যত সেন্টেন্স আছে লেট দিয়ে শুরু হোক আর ভার্ব দিয়ে শুরু হোক, লেট দিয়ে শুরু হোক, ভার্ব দিয়ে শুরু হোক, প্লিজ কাইন্ডলি দিয়ে শুরু হোক, নেভার দিয়ে শুরু হোক, ডোন্ট দিয়ে শুরু হোক, সব উত্তর হবে উইল ইউ। উইল ইউ। আমি আবারও বলি, ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ করতে বললে লেটস এবং লেট আস মনে রাখতে হবে সবসময়। লেটস অথবা লেট আস এই যখন থাকবে তখন উত্তর অংশ হবে শ্যাল উই। লেটস এবং লেট আস বাদে যত লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স আছে, ভার্ব যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স আছে, প্লিজ যুক্ত, কাইন্ডলি যুক্ত, নেভার যুক্ত, ডোন্ট যুক্ত যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে সব উত্তর হবে উইল ইউ। সেন্টেন্স হা বোধক হোক, সেন্টেন্স না বোধক হোক, সব জায়গায় উত্তর হবে উইল ইউ। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের উত্তর অংশ কয়টা পেয়েছি? দুইটা। একটা হলো শ্যাল উই, কখন? লেটস আর লেট আসের ক্ষেত্রে। আর অন্যান্য সকল ক্ষেত্রে উত্তর হবে উইল ইউ। আশা করি তোমরা বুঝেছো। নেক্সট, তাহলে আমরা এটার অংশ উত্তর কি লিখবো? লেট মি ডু দ্য ওয়ার্ক উইল ইউ, ড্র আ পিকচার উইল ইউ। যদি থাকে লেট হিম ডু দ্য ওয়ার্ক তাহলে কি লিখবে? উইল ইউ। যদি থাকে প্লিজ ডু দ্য ওয়ার্ক উইল ইউ। ওকে ফাইন। নেক্সট, তারপরে লক্ষ্য করো, আমি হোয়াইট বোর্ডে কতকগুলি প্রবাদ বাক্য লিখে রেখেছি। কি লিখেছি? প্রবাদ বাক্য। দেখো প্রথম সেন্টেন্স কি? সামথিং ইজ বেটার দ্যান নাথিং। নেই মার থেকে কানা মা ভালো, নেই মামার থেকে কানা মামা ভালো, বলে না? নেক্সট, তারপরে লিখেছি এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। নাচতে না জানলে উঠান বাঁকা। তারপরে লিখেছি
টিট ফর ক্যাট, ইট মারলে পাটকেল খেতে হয়। এভাবে যত প্রবাদ বাক্য আছে, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এরকম প্রবাদ বাক্য যখনই ট্যাগ করতে বলবে, উত্তর হবে isn't it, isn't it। তোমরা একটা জিনিস মাথায় রাখবে, ট্যাগের ক্ষেত্রে যখন প্রবাদ বাক্য আসবে তখন সাধারণ সেন্টেন্সের মতো করতে পারবা, যে নিয়মগুলো আগে বলা হয়েছে। আর সাধারণ নিয়ম বাদেও শুধু এইটা মনে রাখলেও হবে, isn't it। ট্যাগ প্রবাদ বাক্য ট্যাগ করে লিখতে বললেই কি লিখবো, isn't it। ওকে ভাই, তাহলে আমরা প্রথম সেন্টেন্সের ট্যাগ কি হবে, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। উত্তর কি হবে, isn't it, isn't it। নেক্সট, এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেল উইথ হিজ টুলস, কি isn't it। তারপরে টিট ফর ট্যাট, উত্তর অংশ কি হবে, isn't it। ওকে ভাই, মাই ডিয়ার স্টুডেন্টস, তারপরে লক্ষ্য করো, আমি এগুলো বুঝে দিচ্ছি। তোমরা এগুলো ভালোভাবে মুখস্থ রাখবে, বেশি বেশি স্টাডি করবে। এরপরে যে বিষয় সেটা হলো কনজাংশন যুক্ত সেন্টেন্স। কি যুক্ত, কনজাংশন যুক্ত সেন্টেন্স কিভাবে ট্যাগ করতে হবে। তোমরা খাতায় লিখে ফেলো, when he went home it was raining, it was raining, when he went home it was raining। দেখো এই সেন্টেন্সটি কনজাংশন যুক্ত সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে দেখো কনজাংশন যুক্ত আছে কি, when, when, where, how, why, who, whom, whose, that, if, though, although, as, since, because, এগুলো কি কনজাংশন। যদি ট্যাগের ক্ষেত্রে কনজাংশন যুক্ত কোনো সেন্টেন্স পাও, তাহলে একটা জিনিস তোমাদের মেমোরাইজ করে রাখতে হবে, সেটা হলো কনজাংশন যুক্ত সেন্টেন্সের উপরে কখনো ট্যাগ হয় না। এখানে দেখো দুটো অংশ আছে, দুটো সেন্টেন্স আছে। একটি হলো কনজাংশন যুক্ত সেন্টেন্স when he went home, আর দ্বিতীয় সেন্টেন্সটি দেখো মেইন সেন্টেন্স it was raining, it was raining। এটা হলো স্বয়ং সম্পূর্ণ বাক্য, এটাকে মেইন ক্লজ বলা হয় আর এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। সাবঅর্ডিনেট ক্লজের উপরে কখনো প্রশ্ন করা যাবে না, কনজাংশন যুক্ত সেন্টেন্সের উপরে কখনো প্রশ্ন হবে না। তাহলে আমরা মেইন ক্লজের উপরে প্রশ্ন করি। মেইন ক্লজ কি, ইট ওয়াজ রেইনিং, এটা কি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, এটা তো আগে করে আসছি আমরা, তাই না। তাহলে কি হবে, wasn't it। Understand my dear students? ওকে ভাই, তাহলে এরকম কনজাংশন যুক্ত যত সেন্টেন্স থাকবে আমরা মূল সেন্টেন্সের পরে প্রশ্ন করব, মেইন ক্লজের উপর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো flood, hot, what flood, sorry, আবারও লিখছি, we know that
হি ইজ আ গুড বয়। দেখো এখানে তো কনজাংশন যুক্ত সেন্টেন্স। প্রথম অংশ উই নো দ্যাট, দ্বিতীয় অংশ হি ইজ আ গুড বয়। এখানে মেন ক্লাস কোনটা? হি ইজ আ গুড বয়। তাহলে প্রশ্ন কি ওই ক্লাসের উপরে হবে না এই ক্লাসের উপরে হবে? মেন ক্লাসের উপরে প্রশ্ন হবে। তাহলে কি হবে? ইজন্ট হি, isn't he? My dear students, আমরা ট্যাগের প্রথম অংশে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে দ্বিতীয় অংশে আমরা নেগেটিভ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করলাম এবং প্রবাদ বাক্য কিভাবে ট্যাগ করতে হবে সেটা শিখলাম। কনজাংশন যুক্ত সেন্টেন্স কিভাবে ট্যাগ করতে হবে তা শিখলাম। আশা করি আজকের ক্লাসে তোমাদেরকে যে টিপস দেওয়া হলো এটা ভালোভাবে মনে রাখবে। খাতা এবং মাথায়, শুধু খাতায় লিখে রাখলে হবে না, খাতা এবং মাথায় লিখে রাখতে হবে। আমি প্রায় একটা কথা বলি, খাতার পাতায় বইয়ের পাতার লেখা, খাতার পাতার লেখা ছিঁড়ে যাবে, মুছে যাবে, কিন্তু স্মৃতির পাতায় যেটা লিখে রাখা হবে এটা মুছবেও না, ছিঁড়বেও না, অক্ষয় থাকবে। এজন্য সব কিছু তোমরা মেমোরাইজ করে রাখবে। আর এজন্য কী করতে হবে? স্টাডি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু প্র্যাকটিস। এজন্য বেশি বেশি চর্চা করতে হবে, লিখে লিখে, খাতায় লিখে লিখে মুখস্থ করতে হবে। আশা করি আজকে ক্লাসে যে টিপস দিলাম তোমরা এটা মনে রাখবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো আয়োজনে, পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।